আচ্ছা, এই কথাটা জিজ্ঞেস করছেন, নবীর বয়স তখন কত? 40-এর ওভার। কত? 40-এর, ভালো করে বোঝেন, বুঝতে পারবেন। 40-এর ওভার। আমাকে যদি আজকের একজন কথা বলে, কালকের কি ওটা ভুলে যায়? যায় কি যায় না? 10 দিন 5 দিন এমন করে 1 মাস পরে গিয়ে ভুলে যায়। কিন্তু আল্লাহর নবীর বয়স তখন 20 দিন। আর প্রশ্ন করছেন, জানতে চাইছেন ওটা কত বছরে গিয়ে? আল্লাহ নবী বলতে পারবেন? কথা বলেন না, বলেন না। আল্লাহ যদি বলান, আমার নবী বলে দেবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ভাতিজা এই আমার সাথে ঘটেছে, তুমি কি বলো না? তুমি তো তোমার মা পাশে শুয়েছিল আর তোমার দলাটা অটোমেটিক দোল খাচ্ছিল, এর কারণটা কি তুমি একটু বলবে? আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার বিবাহ যারা মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আল্লাহ নবী চাচাজানকে বলতে লাগলেন, চাচাজান, আমি মুহাম্মদ আমার জন্মের পূর্বে আমার আব্বা জানকে হারিয়েছি। আমার আব্বার মায়া, আমার আব্বার দুঃখ, আমার আব্বার আনন্দ, আমার আব্বার মহাব্বত, আমার আব্বার ভালোবাসা আমি নবী আমার নসিবে জুটে নাই, আমার নসিবে হয় না। চাচাজান, আমার জন্মের পূর্বে আমার আম্মা জান হযরতে আমেনা স্বামী আব্দুল্লাহকে হারিয়ে দিয়েছে। ও আমার চাচাজান, ও আমার চাচাজান, আমার মাকে যে কেউ 2 পয়সা দেবে, কেউ যে খাবার খানা কিনে দেবে, এমন কেউ ছিল না। ও আমার চাচাজান, আমি নবী আমার মা বড় গরিব ছিল, আমার মা বড় গরিব ছিল। আমার মা যখন একা ছিল, তার একটা ঘর করে দিয়েছিল। আমার মা ওই ঘরে থাকতো আর সারাদিন পরিশ্রম করতো, সারাদিন খাটাখাটনি করতো। সন্ধ্যার দিকে যখন হয়ে যেত, আমার মা আমার দলনাটা দলা দিতে পারতো। সারাদিন পরিশ্রম করবার পরে আমার মা একটু শুয়ে পড়তো। যেই না আমার মা শুয়ে পড়তো, আল্লাহ পাকের ফারিস্তা এসে আমার দলনাটা দলা দিয়ে দিত। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। দলা দেয় কে? একটু কথা বলবেন না। নবীর দলনা দলা দেয় কে? কি নবী আমরা পেয়েছি, কি নবীর উম্মত আমরা হয়েছি, কোন নবীর উম্মত আমরা দাবিদার, সেই নবীর দলনাটা স্বয়ং দুনিয়ার কোন মানুষ দলা দেয় না, খোদ আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দলনাটা দোল দিতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ভাইপো এটা নয় বুঝলাম, ফারিস্তা তোমার দলনাটা দোল দিচ্ছে। ভাতিজা এবারে বলো, তুমি হাতটা যেদিকেই করছিলে চাপটা সেদিকেই ঢলে পড়ছিল। ও ভাতিজা, এর কারণটা কি তুমি আমাকে বলবে? আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার বিবাহ যারা মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে চাচাজানকে বলতে লাগলো, চাচাজান, আমার আব্বা ছিল না, চাচাজান, আমার দাদুও ছিল না, চাচাজান, আমার দুধমা আলিমাও ছিল না। ও আমার চাচাজান, আমি নবী আমি ইতিম ছিলাম, আমি নবী আমি গরিব ছিলাম। সমস্ত ছেলেদের তাদের আব্বা খেলনা কিনে দিত, ওই খেলনাগুলো নিয়ে তারা খেলতো। আমি নবী আমাকে খেলনা কিনে দেওয়ার মতো কেউ ছিল না। ও আমার চাচাজান, ও আমার চাচাজান, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে, আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে আসমানের চাঁদ থেকে আমি মুহাম্মদ আমার জন্য খেলনা তৈরি করে দিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী গো? যে নবী খেলনা কি ছিল বুঝতে পারছেন? হ্যাঁ, যে নবীর খেলনা ছিল চাঁদ, সেই নবীর উম্মত আমরা হয়েছি। সেই নবীকে আমরা ভালোবাসতে পারিনি, সেই নবীকে ভালোবেসেছিল গাছ, মাছ, পশু পাখিরা, সেই নবীকে ভালোবেসেছিল, সেই নবীকে মহব্বত করেছিল। 1 তারিখে আবু জেহেল বলছে, এ ভাতিজা, এ মুহাম্মদ,
শুনেছি তুমি নাকি নবী বলে দাবি করে বেড়াচ্ছ, এটা কি সত্য? মোহাম্মদ আল্লাহ নবী বলছেন, চাচা তুমি যা শুনেছ সব সত্যই শুনেছ। জোরে বলো না, আরো জোরে বলা গেল না? আবু জেহেল তৎক্ষণাৎ বলছেন, ভাতিজা যদি সত্যই শুনে থাকি, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ ওই তো গাছ দাঁড়িয়ে আছে, বলে তুমি যে নবী ওই গাছের জবাব দিয়ে নিতে হবে। ওই গাছ যদি স্বীকৃতি দেয় তাহলে আমরাও মেনে নেব। আল্লাহ নবীকে প্রশ্নটা করেছিল কঠিন না সহজ? আরে গাছের জবান খুলে যাওয়া মানে কি যাই তাই ব্যাপার? কথা বলেন, যাই তাই ব্যাপার? আল্লাহ নবী ওই সময় বলেছিল, চাচা যান ভালো করে শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ও আমার চাচা আবু জেহেল, আমি মোহাম্মদ বলছি, তুমি যে আমার কাছে জানতে চেয়েছো ওই গাছের কথা যদি আমি বলাতে পারি আমাকে তুমি মেনে নেবে। আচ্ছা চাচা তুমি বলো, ওই গাছটা ওই জায়গায় দাঁড়িয়ে বলবে না আমার কাছে এসে বলবে? বুঝতে পারেনি মনে হচ্ছে? আরে এমনি তো কঠিন করে প্রশ্ন করেছে আবু জেহেল, তারপরে নবী আরো কঠিন করে দিচ্ছে, বলে ওখানে দাঁড়িয়ে বলবে না আমার কাছে দাঁড়িয়ে বলবে। প্রশ্নটা কঠিন না? আবু জেহেল বলছে, তুমি যদি তোমার কাছে নিয়ে আসতে পারো আরো তো ভালো, আরো তো আমরা ভালো। আল্লাহ নবী আমার ওই সময়, ও যুবকেরা, ও নবী বাজাও মায়েরা বোনেরা নবীরা, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না হাত দিয়ে ইশারা করে দিল, ওই গাছের দিকে ইশারা করে দিল। ইশারা করতে দেরি গাছটা আল্লাহ নবীর কাছে আসতে দেরি হলো না। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। খালি ইশারা করতে দেরি। আহ কি নবী আমরা পেয়েছি! একবার আল্লাহু আকবার বলেন না, একবার জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমরা পেয়েছি, সেই নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা জিনিস, আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে কেমন দেখুন, কেউ উঠাউনি করবেন না। একটা উট এসে আল্লাহ নবীর কাছে হাউমাউ করে কান্না করছে আর বলছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমি কান্না করছি, আমার কান্নার কারণটা কি জানো? আল্লাহর নবী বললেন, তোমার কান্নার কারণটা কি তুমি একটু বলো না? ওই সময় বলছে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আমি এই জন্য কান্না করছি, আমার কান্নার কারণ হলো, ওগো আল্লাহর রাসূল, আমি যে মালিকের কাছে থাকি, আমি যে মনিবের কাছে থাকি, আমাকে সারা দিন সে ঠিক মতো খাওয়া দেয় না, আমাকে ঠিক মতো সে খেতে দেয় না। আল্লাহর নবী বললেন, তাই তোমার সাথে এই ব্যবহার করে কে মানুষ? কোন মনিব? তাকে ডেকে আনো। আল্লাহ নবী ডাকার সাথে সাথে মনিবটা আল্লাহ নবীর কাছে আসলো। মনিবকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ওগো উটের মালিক, ওগো উটের মালিক, তুমি বলো তোমার উট যে আমার কাছে আজ দাবিটা জানাচ্ছে, এটা কি সত্য দাবি না মিথ্যা দাবি? উটের মালিক ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উট আপনার কাছে যে দাবিটা শোনাচ্ছে এটা সত্য সত্য সত্য। যেটা বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখানে কার দোষ আছে বলেন? উট ভালো খেতে দিতে পারে না, ভালো কাজ করতে পারে না বলে মনিব তাকে খেতে দেয় না। আচ্ছা আমাদের যদি দুটো ছেলে হয়, একটা ছেলে যদি প্রত্যেকদিন ইনকাম করে 5000 বলেন, 400 বলেন, 500 বলে দেয়, আর যে ছোট ছেলে সে যদি 1 টাকা দেয়, আপনি কাকে প্রাধান্য দেবেন? আপনি বাপ কাকে ভালোবাসবেন? বেশি টাকা দেয় ওই ছোট ছেলেটা লাথি মারবে না, যা বাড়ি থেকে বাবা, তোর এখানে কোনো বাড়ি নেই, বলবে কি বলবে না? তো উট বলছে, মনিব বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি একে কি করতে খাওয়াবো? এ তো আমার ভালো কাজে আসে না। উটের দাবিটা একেবারে, মনিবের দাবিটা একেবারে মিথ্যা নয় বা একেবারে ভুল নয়, তাই না? তো আল্লাহর নবী যদি ওই সময় বলে দিতেন দুজনকে, এই উটটা তুই আজ থেকে ভালো কাজ করবি, ভালো কাজ করবি, ভালো ইনকাম করবি, তোর মনিব
থেকে ভালো খেতে দিতে হবে। আর যদি মনিবকেও বলে দেয় যাও চলে যাও, তুমি এই উটটাকে নিয়ে থাকো আর ভালো করে খেতে দেবে, বাবা দুজনের উপরে চাপ পড়তে কি পড়তো না? একটু কথা বলবে। উট তো দুর্বল, জয়ীফ, কমজোর। আমি বোঝাচ্ছি নবী রাহমাতাল লিল আলামিন, তার প্রমাণ দেখুন, তার প্রমাণ দেখুন, তার প্রমাণ দেখুন। আল্লাহ নবীর রহমত, তার একটা প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী বললেন উট তুমি চলে যাও, এদিকে মনিবকে বললেন তুমি চলে যাও। আল্লাহ নবী যদি দুজনকে বলে দিয়ে যাও তুমি চলে যাও, তুমি আজ থেকে ভালো করে কাজ করবে, বেশি ইনকাম করবে, উটের কষ্ট হতো কি হতো না গো? ও তো জয়ীফ, ও তো দুর্বল, ওর উপরে যদি কেউ বোঝা চাপিয়ে দেয় টন টন বোঝা, ও পারবে বলে মনে হয়? আর ওদিকে যদি মনিবকেও বলে দেওয়া হতো মনিব যাও তুমি চলে যাও, আজ থেকে বেশি খেতে দিতে হবে, তাহলে কি বেশি খেতে দিতে পারবে? পারবে না। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন, ভালো করে শোনেন। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মুগিনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিল, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো বাবা, তুমি এই উটটাকে কিনবে বাবা, এই উটটাকে খরিদ করবে বাবা। আল্লাহ নবী সাহাবী এক বাক্যে জানিয়ে দিলেন, এক বাক্যে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওই উটটা কিনে নেব হুজুর, আমি ওই উটটা কিনে নেব হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলার সাথে সাথে হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটাকে খরিদ করে নিয়েছিলেন। এখানে মজা বোঝেন, উটটাকে খরিদ করেনি সাহাবী, যে উটটা নবীর কাছ থেকে কিনে নিয়েছিলেন। কিনে নেওয়ার পরে সাহাবী বলছেন হুজুর আমি আপনার কাছ থেকে উট কিনে নিয়েছি মোটা অঙ্কের টাকা দিয়ে ঠিকই, তবে উটটা আমার কাছে রাখবো না গো আল্লাহর রাসূল, আমি উটটা তোমার কাছে দিয়ে দেবো। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহর নবী ওই মোটা অঙ্কের টাকাটা নিয়ে আল্লাহর নবী উটের মালিককে বলল, ও উটের মালিক তুমি এই টাকাটা নাও, এই টাকাটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। আচ্ছা বলেন একটা গরুর দাম যদি 10,000 হয়, একজন কেউ যদি ওই ব্যক্তিকে 50,000 দেয়, ও খুশিতে বাড়িতে যাবে না? বলে না যাবে না? তো সাহাবী তো অনেক টাকাতে কিনেছে, উটের দাম অতটা নয়, এত টাকা মনিবকে দিয়ে বলল মনিব তুমি চলে যাও। মনিব হাসি মনে খুশি মনে চলতে শুরু করে দিল। আল্লাহ নবী এদিকে উটকে জানিয়ে দিল, আজ থেকে তুমি যেদিকে পারো সেদিকে চলো, তুমি যেদিকে ইচ্ছা সেদিকেই যাও, তোমাকে কেউ কাজ করতে বলবে না, তোমাকে কেউ কাজের কথা বলবে না, আর যখন কেউ কাজের কথা বলবে তুমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে আমি আল্লাহর নবীর উট। বলবেন সুবহানাল্লাহ। এই নবী রহমত না কারোর উপরে বোঝা চাপিয়েছে, সবাইকে খুশিতে করে বাড়িতে পাঠিয়েছে না? এরকম অনেক ঘটনা আছে। যারা আমাদের সম্মানিত ইমাম সাহেব চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমরা সকলেই যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে আছি আমরা প্রত্যেকেই চলে আসি। وعلى آل سيدنا আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা, আজ শুনি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। মক্কার পাক মাটিতে আবু জমজম কুয়া আছে,
মক্কার এই পাক মাটিতে আদো জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরাই না। বলবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলে, কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরাই না। নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে দোয়া করবেন। এই লাগাতার 5-6 দিন ধরে আমি জলসা হচ্ছে, তার প্রায় জায়গায় কালেকশন করতে হচ্ছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা করে বকতে হচ্ছে প্রায় প্রত্যেকটা দিন। তো গলার অবস্থা খুবই খারাপ। সকলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই আল্লাহর নবীর সুন্নতের উপরে চলবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা Kalau